নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আমি আজকে একটা নৃসিংহদেবের অতি প্রিয় পানিকম আমি করে দেখাচ্ছি আপনাদের সঙ্গে। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন। এটা নরসিংহদেবের ভীষণ প্রিয়, তো আমি সেটাই বানাচ্ছি। তো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছে, এখানে পরিষ্কার একদম জল রয়েছে, জল নিয়েছি হচ্ছে আদা কুচি, এখানে হচ্ছে এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি, একটু থেতলে নিয়েছি ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, গার্নিশিংয়ের জন্য এটা নিয়েছি একটু পুদিনার পাতার ডগগুলো, আর এখানে রয়েছে আপনার সেন্দক লবণ, আর এখানে রয়েছে আখের গুড়, আর এটা রয়েছে লেবুর রস, আর লাস্টে দেওয়ার জন্য রয়েছে পুদিনা পাতাকে কুচি করে নিয়েছি। তো চলুন বন্ধুরা পুরোটা শুরু করছি। তো প্রথমে গুড়টা নিয়ে নেবো, পুরো গুড়টাই আমি এখানে ঢেলে দেবো। কিন্তু এটা কিন্তু পুরো আখের গুড় রয়েছে বন্ধুরা। আপনারা চাইলে নর্মাল যে বাড়িতে হচ্ছে এমনি যে বাটি টাইপের গুড় রয়েছে সেগুলোও হচ্ছে আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা প্রথমে গুলিয়ে নিচ্ছি পরিমাণ মতো, পুরোটা লাগবে না, আমি বুঝতে পারিনি যে অনেকটাই রয়েছে। এটা বেশ ভালো করে আমি নাড়িয়ে গুলিয়ে নেব। এবার গুলানোর পর আমার কালারটা কিন্তু এইরকম এসেছে। তো এরপরে আমি যে আদা কুচিটা রয়েছে সে আদা কুচিটা সম্পূর্ণটাই দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো পুরো এলাচ গুঁড়োটা। এরপর আমি পরিমাণ মতো ব্ল্যাক পেপার দিয়ে দেবো, মানে গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে বাড়িতে যে গোটা গোলমরিচকে গুঁড়ো করে নিতে পারেন, পরিমাণ মতো দিয়ে দেবো। এরপর এই যে লেবুর রসটা যেটা বানিয়ে রেখেছিলাম 3-4 চামচ, সেটা দিয়ে দেব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। সন্দক লবণ দিচ্ছি এখানে, যেটা যে কোনো আপনারা গ্রসারির দোকানেই পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। এরপর প্রথমে ভালো করে এটা গুলিয়ে নেব, যাতে পুরো একবারে গুঁড়োগুলো আর হচ্ছে সব কিছুটা একসঙ্গে বেশ ভালো করে মিশে যায়। এখানে চাইলে আপনারা মিষ্টি দিতে পারেন, মানে আপনার আপনার যে মিচড়ি পাওয়া যায় সাদা রকমের একটা দোকানে, যে কোনো গ্রসারি দোকানে, ওই মিচড়িও দিতে পারেন। বা আপনার ওটাও যদি না থাকে তাহলে আপনারা বাড়িতে যে পঞ্চামৃত করতে যে আপনার চিনিটা ব্যবহার করা হয়, তো সেই চিনিটা আপনারা দিতে পারেন। এরপরে পুদিনা পাতাটাও একটু দিয়ে দিলাম। তবে পানিকমটা এরকম থাকবে না। এরপরে আমি এরকম একটা সুন্দর পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি, আর একটা এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার আমরা যে পানিকমটা বানিয়েছিলাম সেটা তো এবার ঠাকুরের খেতে গেলে মুখে যে লাগতেই পারে আদা কুচি ওইগুলো, তো সেই কারণে এটা ছেঁকে আমরা ঠাকুরকে পরিবেশন করব। আর এই পুদিনা পাতাগুলো আমি লাস্টে একটু করে দিয়ে দেবো। এইটা আমি এবার এই পানিকমটা আমি এবারে ফ্রিজে কিছুক্ষণ রাখতে দেবো, নর্মাল টেম্পারেচারে, মানে ফ্রিজের যে নর্মাল টেম্পারেচার তাতে। তারপরে আমি ঠাকুরের কাছে পরিবেশন করব।